কখনো কখনো বাড়ির ছাদ বাগানেও এত সুন্দর ফুল ফোটে, অথচ এই গাছটি কিন্তু বলতে গেলে একটি জঙ্গলেরই গাছ, ধুতরা ফুল গাছ। বাড়ির ছাদে অজান্তেই হয়ে উঠেছে, অথচ কত সুন্দর ফুল ফুটেছে একটি গাছে ঝাঁকড়া হয়ে। নিজের থেকেই হয়েছে গাছটি, বিনা যত্নেই। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব এই বর্ষাকালে কিভাবে চন্দ্রমল্লিকা গাছ বসাবেন। দোকান থেকে কিনে আনা চন্দ্রমল্লিকাগুলিকে যত্ন করে বসিয়ে কিভাবে ঝাঁকড়া করে তোলা এবং শীতকালের উপযুক্ত করে তোলার জন্য কি কি করতে হবে, আজকে সেই নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমেই বলে রাখি, মাদার প্ল্যান্টগুলি থেকে যে গাছগুলি বানিয়েছিলাম সেগুলি কিন্তু বড় হচ্ছে, আর এই গাছগুলিকে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। দোকান থেকে কেনা গাছগুলিকে তারা যেমনভাবে প্যাকেটে করে দেয়, ঠিক সেই প্যাকেটের মধ্যে থেকেই গাছগুলিকে বের করে নেওয়া হলো। যত্ন সহকারেই দিয়েছে এবং প্রত্যেক কটি গাছকে ছোট পটে লাগিয়ে এবং সেটিকে কাগজে মুড়ে দিয়েছে। যেদিনকে এনেছিলাম সেদিনকে যথেষ্ট বিকেল হয়ে যাওয়ার জন্য গাছগুলিকে আর বসানো হয়নি। সেই জন্য একটি বালি ভরা পাত্রের ওপরে গাছগুলিকে টবসহ রেখে দিয়েছি এবং সমস্ত গাছগুলিকে পাশাপাশিভাবে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছিল যাতে গাছগুলিতে উপযুক্ত পরিমাণে হাওয়া বাতাস চলাফেরা করতে পারে। প্রত্যেক কটি গাছকে রেখে তার ওপর দিয়ে এমনভাবে জল স্প্রে করে দেওয়া হয়েছিল যাতে গাছগুলিতে উপযুক্ত পরিমাণে ময়েশ্চার বজায় থাকে। সেদিনকে বিকালে আর কোনো গাছ বসানো হয়নি। পরের দিন সকালবেলা গাছগুলিকে যত্ন সহকারে রিপোর্ট করা হয়েছে। সেই রিপোর্টের গাছ কেমনভাবে করা হয়েছে আপনারা সেগুলো আজকে দেখবেন। চন্দ্রমল্লিকা গাছ যারা কম্পিটিশানে দেয় তারা এই সিজন থেকেই কিন্তু শুরু করে এবং ঝাঁকড়া করে তোলার চেষ্টা করে। যে সমস্ত গাছ উপযুক্ত পরিমাণে ঝাঁকড়া হয়ে ওঠে সেগুলিকেই কম্পিটিশানে পাঠায়। তো মিডিয়া বলতে অনেকে ঘ্যাসে করে, অনেকে মাটিতে। আমি মাটি মিডিয়াতেই করি, তাই প্রয়োজন মতন ভার্মিকম্পোস্ট এবং তার সঙ্গে প্রয়োজন মতন অ্যান্টিফাঙ্গাল হিসেবে সাফ পাউডার ও সার হিসেবে সামান্য হাড়ের গুঁড়ো ও শিঙের গুঁড়ো আমি যোগ করেছিলাম। সাফ পাউডার প্রয়োজন মতন দিলেই হবে, যাতে এই বর্ষাকালে কোনো রকমভাবে ফাঙ্গাসের অ্যাটাক না ঘটতে পারে। আর অল্প কিছু গোবর সার ও মাটি, অর্থাৎ কম্পোজিশন দাঁড়ালো ভার্মিকম্পোস্ট, সার, সাফ পাউডার, মাটি এবং গোবর সার, এইগুলিকে দিয়ে মিক্সচারটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো এবং প্রত্যেক কটি আলাদা আলাদা 4 ইঞ্চির পটে মাটিগুলিকে দিয়ে গাছগুলিকে বসানো হবে। গাছগুলি ছোট 1 ইঞ্চির পটে আছে। আঙ্গুল দিয়ে হালকা টোকা মারতেই পট এবং মাটি সহ গাছ আলাদা হয়ে যায় এবং সেই মাটি সহ গাছ এমনভাবে বসাবেন
যাতে শিকড়ের ওপর খুব বেশি চাপ না পড়ে। এরকমভাবে প্রত্যেক কটি গাছকেই টপ সহ আলাদা করে 4 ইঞ্চির পটে বসিয়ে ফেলুন এবং গোড়াতে মাটি দিয়ে শক্ত করে দিন। তারপরেই সমস্ত গাছগুলিকে এমন একটি জায়গায় রাখুন যাতে এই বর্ষাকালে বেশি পরিমাণে জল না লাগে, অর্থাৎ ছায়াযুক্ত স্থানে, আর ভালো করে ওয়াটারিং করে দিন। এরকমভাবে গাছগুলিকে বুনে বড় করে তোলার চেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীকালেও গাছগুলির কী অবস্থা দাঁড়ালো এবং ফুল ফোটা পর্যন্ত আপনারা পরপর ভিডিও পেতে থাকবেন। দেখতে থাকুন আমার এই চ্যানেলটি সঙ্গে চন্দ্রমল্লিকার কিভাবে চাষ করা হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউটিউব।